হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আয়েশা। শুরু করছি নতুন ভিডিও। আজকে আমরা দেখব কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করা যায়। তো সেজন্য আমি বাসমতি চাল নিয়ে নিলাম প্রথমে। তো 2.5 পট বাসমতি চাল নিয়ে নিয়েছি। তারপরে আমি ভালোভাবে এটাকে ধুয়ে রেখে দিলাম। এরপর আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। তারপরে 1 চামচ হলুদ, 1 চামচ লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে 30 মিনিটের মতন রেখে দিব সাইডে। তো আমার মাখা হয়ে গেছে, আমি এটাকে সাইডে রেখে দিয়েছি। তারপরে আমি 200 গ্রাম দেশি পেঁয়াজ এবং 2 পিস ইন্ডিয়ান বড় পেঁয়াজ নিয়েছি। তো এটাকে ভালোভাবে স্লাইস করে কেটে নিব। তো আমি স্লাইস করে কেটে নিলাম। যেহেতু আমি এটা দিয়ে ব্রেস্তা তৈরি করব, সেজন্য পাতলা পাতলা করে কেটে নিতে হবে। তো আমি কেটে নিয়ে একটা পাত্রে রেখে দিলাম। এরপর একটা মিক্সার মেশিন নিয়েছি। 4 পিস এলাচ, 3 পিস দারুচিনি, 1 চামচ মিষ্টি জিরা, 1 চামচ নরমাল জিরা যেটা আমরা সবসময় খেয়ে থাকি, হাফ চামচ লবঙ্গ, 1 চামচ ধনিয়া পাউডার। তো আপনারা চাইলে আস্ত ধনিয়া থাকলে আস্ত ধনিয়া দিতে পারেন। যেহেতু আমার বাসায় আস্ত ধনিয়া ছিল না, সেজন্য আমি এই পাউডারটা দিয়ে মিক্স করে নিলাম। তো আমার মিক্স করা হয়ে গেছে, আমি এটাকে একটা পাত্রে ঢেলে রেখে দিব। এরপরে আমি 4 পিস কাঁচামরিচ, 5 পিস থেকে 6 পিস আমি আদা কেটে নিয়েছি, 8 পিস বড় ইন্ডিয়ান রসুনের কোয়া নিয়ে নিলাম। তারপর এটাকে পেস্ট করে নেব। তো এটা আমার পেস্ট করা হয়ে গেছে, আমি এটাকে একটা পাত্রে ঢেলে রেখে দিব। এরপর আমি বড় একটা প্যান নিয়েছি, যেটাতে আমি রান্না করব। তো রান্না করার জন্য বড় একটা প্যান নিয়ে 100 গ্রাম তেল দিয়ে দিলাম, সাথে ঘি দিয়ে দিয়েছি 4 চামচ। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি 100 গ্রাম কাজু বাদাম এবং 100 গ্রাম কিশমিশ দিয়ে দিয়েছি। তো এটা ব্রাউন কালার হয়ে গেলে আমি এটাকে তুলে নিয়ে নেব। তো আমার ব্রাউন কালার হয়ে গেছে, আমি এটাকে তুলে নিয়েছি। তারপর যে পেঁয়াজ কুচিটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। তারপরে এটা ব্রাউন কালার করে নেব, যেহেতু আমি ব্রেস্তা তৈরি করব সেজন্য ব্রাউন কালার করে নেব। তো আমার ব্রাউন কালার হয়ে গেছে, আমি এটাকে তুলে নিলাম। এরপর আমি যে মাংসটা হলুদ মেখে রেখেছিলাম মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা হালকা ভেজে নিব, বেশি ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই হবে। তো আমি যে তেল এবং ঘিটা ছিল তার ভিতরেই মাংসটাকে ভেজে নিচ্ছি। তো আমার মাংস ভাজা হয়ে গেছে, আমি এটাকে তুলে নিয়ে নিলাম। এরপর যে আমি আদা পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, আদার পেস্টটা দিয়ে দিয়েছি এবং এটাকে ভালোভাবে ভেজে নিব, না হয় কাঁচা একটা স্মেল আসবে। তো কাঁচা স্মেলের জন্য আমাকে এটা ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি ভালোভাবে তেলে ভেজে নিচ্ছি। এরপর যে ব্রেস্তার জন্য পেঁয়াজ করেছিলাম, তো তার থেকে অর্ধেক পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিব, আর অর্ধেকটা রেখে দিব, বাকি পরে দিব বাকিটা। তারপর যে মশলা করে রেখেছিলাম এলাচ দারুচিনির, ওই পাউডারটা আমি দিয়ে দিয়েছি। 1 চামচ কাশ্মীরি গুঁড়া পাউডার দিলাম। কাশ্মীরি পাউডারটা কালারের জন্য, এটা আমি ঝালের জন্য দেইনি। এটা ঝাল না, এটা শুধুমাত্র কালার হয়। তো কালারের জন্য আমি এই কাশ্মীরি পাউডারটা দিয়ে দিলাম। এরপরে যে লবণ দিয়ে দিয়েছি 1 চামচ। তারপরে মুরগির মাংসটা দিয়ে দিব। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। তারপর আমি ধনিয়া পাতা এবং পুদিনা পাতা দিয়ে দিচ্ছি অল্প করে। এরপর ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে একটু ঢেকে রাখবো। ঢেকে রাখার পরে আমি পানি দিয়ে দেব, যেহেতু মাংসটাকে সিদ্ধ করতে হবে সেজন্য পানি দিয়ে দেব। পানিটা পরিমাণ মতন দিবেন। আমি 200 গ্রাম পানি দিয়ে দিয়েছি, অল্প পানি দিবেন, যেহেতু মাংসটা আগেই তেলে ভেজে নিয়েছিলাম, সেজন্য পানি অল্প দিলেই হবে। তো আমি পানি দিয়ে দিলাম ছোট মগের 1 মগ। তারপর আমি মাংসটাকে ঢেকে দিব। তো মাংসটা সিদ্ধ হয়ে গেলে আমি এক পিস টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি। তারপরে আমি যে মাংসটা পুরো হয়ে গেছে, এখান থেকে আমি কিছু তেল উঠিয়ে রাখলাম। পরে একটা পাত্রে আমি গরম পানি দিয়েছি। আদা, এলাচ, দারুচিনি, জিরা এগুলো দিয়ে বয়েল করে নেব। তো তেজপাতা বয়েল করার পরে আমার এই মাংস মশলাগুলো লাগবে না, আমি মশলাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। কারণ মশলাগুলো বেশিক্ষণ থাকলে বেশি স্মেল আসবে। তো এই জন্য মশলাগুলো ফেলে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি, ব্রেস্তা, মিষ্টি জিরা এগুলো দিয়ে পানিটা গরম করে তারপরে আমি চালটাকে দিয়ে দিলাম। তারপরে অল্প একটু তেল দিয়ে দিবেন, যাতে চালটা শক্ত শক্ত হয় এবং একটার সাথে একটা লেগে না যায়, এই জন্য তেলটা দেওয়া। তারপর ধনিয়া পাতা, পুদিনা পাতা দিয়ে দিলাম অল্প করে। তো চালটা 70% এর মতন সিদ্ধ করবেন। 70% এর বেশি সিদ্ধ করলে দেখা যায় এটা বিরিয়ানিটা ভালো ঝুরঝুরে হবে না, এই জন্য 70% সিদ্ধ করে নিলাম।
তারপর পানিটা ফেলে দিয়ে আমি মুরগির মাংসের উপরে চালটা দিয়ে দিলাম। তারপর যে তেলটা উঠিয়ে রেখেছিলাম ওই তেলটা উপরে দিয়ে দিচ্ছি। এরপর পেঁয়াজ কুচি যে ব্রেস্তা রেখেছিলাম ব্রেস্তাটা দিয়ে দিলাম। তারপর কাজু বাদাম কিশমিশ এগুলোকে উপরে দিয়ে দিচ্ছি। এরপর ধনিয়া পাতা পুদিনা পাতা দিয়ে দিলাম। তারপর আমি ফল পেপার দেবো, ফল পেপার দিয়ে এটাকে ভালোভাবে আটকিয়ে নিব, আটকিয়ে এটাকে ক্লোজ করে দেবো একদম ঢাকনা দিয়ে। তারপরে একদম চুলার জালটা একেবারে কমিয়ে দেব, একদম লাস্ট স্টেপে নিয়ে আসবো চুলার জাল। তারপরে 15 মিনিটের মতন চুলায় হালকা করে রেখে দিবেন। এরপরে আপনি চুলাটাকে অফ করে দেবেন। তো আমার বিরিয়ানি কিন্তু অলমোস্ট হয়ে গেছে, এই যে দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানি কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো এভাবেই খুব অল্প সময়ে আপনারা বাসায় বসে বিরিয়ানি রান্না করতে পারেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আইডিটা সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।